decision, which is the captaincy. আমাদের 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন ছিল, which I believe দেখেন এই ডিসিশনে there is nothing wrong and there is nothing right. আমি বিশ্বাস করি that we should have 2 captains, and the board believes we should have 2 captains, white ball and a red ball captain. এটা বলার আগে we have decided যে আমরা 2টা ক্যাপ্টেন ঘোষণা করব, দুইটা ক্যাপ্টেনই রাখবো, আর লিটন দাস will be the white ball captain and Shanto will continue as red ball captain. The vice captain of the white ball will be Tohid Hridoy, and the vice captain of red ball remains as it is. এটা বলার সাথে সাথে এটা বলাটা খুবই জরুরি, মিরাজ was an exceptionally successful captain. আপনি যদি লাস্ট 5টা সিরিজ যদি দেখেন, 4টা সিরিজ সে জিতেছে, he has done well, but I have always believed Miraz as a cricketer for Bangladesh is more important than anything. Probably Miraz কে আমরা যেভাবে অভ্যস্ত দেখতে as a performer, probably ওই লেভেলে আমরা ওকে দেখছি না। এটা বলছি না যে সে পারফর্ম করছে না, বাট দ্য লেভেল অফ যেটাতে আমরা অভ্যস্ত, প্রবলি ওই জায়গায় আমরা দেখছি না এখন, স্পেশালি উইথ হিজ ব্যাটিং। আই থিঙ্ক শি স্টিল ডুইং দ্য বোলিং পার্ট কোয়াইট ওয়েল, বাট অ্যাজ সুন অ্যাজ হি ইজ ব্যাক ইন হিজ ফুল রিদম, বাংলাদেশ উইল উইন আ লট অফ গেমস, অ্যান্ড এটাতে আমরা অ্যাবসলিউটলি ক্লিয়ার থাকতে চাই। I had a discussions with Miraj. He understands the point. আমাদের যে প্রসেসটা মেনটেন করা উচিত ছিল, আমি তার সাথে কথা বলেছি, I explained, he explained, সব কিছু বুঝে, and in agreement from both the side we have decided this. Again, I have full respect for Miraz, and Miraz in the coming years might get the leadership opportunity again. I'm pretty sure he might get the leadership opportunity and again বাংলাদেশের টিমের পক্ষ থেকে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, দ্য সার্ভিস দ্যাট হি হ্যাজ গিভেন ফর আ লিমিটেড টাইম ফর অ্যাজ আ ক্যাপ্টেন, আমরা এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি, অ্যান্ড হোয়াট এভার ক্যাপাসিটি হি হ্যাজ গিভেন ইট অল, অ্যান্ড উই হ্যাভ অনলি লাভ অ্যান্ড রেসপেক্ট টুয়ার্ডস হিম, অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড দ্য নিউ হোয়াইট বল ক্যাপ্টেন অ্যান্ড দ্য যে টেস্ট ক্যাপ্টেন আছে, উই উইশ দেম ভেরি ওয়েল। এখানে 3টা ক্যাপ্টেনের একটা বড় কনসার্ন, যেটা আপনারা রিসেন্ট টাইমসে দেখেছেন, যে কারণে আমি 3 ক্যাপ্টেনের পক্ষে না, বেসিক্যালি দেখেন রিসেন্ট টাইমসে যে একটা ইনজুরিজ হয়েছে, অনেকগুলো ফাস্ট বোলার্স ইনজুরি হয়েছে। এখন যখন আপনার 3টা ক্যাপ্টেন থাকবে, প্রতিটা ক্যাপ্টেন তার ফরম্যাটে কিন্তু চাইবে তার বেস্ট পেস বোলারকে খেলাইতে, সে ওটা ডিমান্ড করে, সেটা চায়। সো এইসব ধরনের অনেক ইস্যুসই ফেস করতে হয় when you have 3 different captains. Now when you have a white ball and a red ball captain, I think they can plan according to it and then go further. After Zimbabwe, আমার সাথে পুরো কোচিং স্টাফ প্লাস অল প্লেয়ার্সের সাথে মিটিং হয়েছে। আমি তাদেরকে একটাই মেসেজ দিয়েছি আমাদের বোর্ডের পক্ষ থেকে, যে ইউ শুড হ্যাভ আ 6 months প্ল্যান। 6 মাসে আজকে এখান থেকে কোন জায়গায় বাংলাদেশ ক্রিকেট টিম থাকতে হবে, এই জায়গায় এই পুরো একটা প্ল্যান রেডি করে আমাদেরকে দেওয়া। এটা আমাদের বোর্ডের সাথে ওটা অ্যালাইন থাকতে হবে, বিকজ বিগত অনেক সময় বোর্ড আর প্লেয়ার্সদের মধ্যে সামহাও একটা ডিস্টেন্স থাকতো। সো যে প্ল্যানটা বাংলাদেশ ক্রিকেট টিম করবে, ওই প্ল্যানটা ক্রিকেট বোর্ডকেও বিশ্বাস করতে হবে, আর ওইভাবেই করবো। আদারওয়াইজ এক সিরিজ জিতলে উইল celebrate like anything, we will probably give them bonuses and all anything. The second series if they lose, তাদেরকে আমরা ডেকে এসব প্রশ্ন করা, এটার পক্ষে আমি না। আমার কাছে মনে হয় যে 6 মাসের একটা প্ল্যান থাকতে হবে, they will present যেটা ওরা বলেছে, and then we'll work towards it. After 6 months we are going to review যে কতটুকু অ্যাচিভ হয়েছে না হয়েছে। সো বেসিক্যালি এইসবই জিনিস ছিল। আর